ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত প্রথম যে এসএলএসটি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের তার 2 নম্বর পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা গ্রুপ ডি এক্সাম, যেটা আগামী 8 মার্চ সানডে হতে চলেছে, সেই পরীক্ষার ক্ষেত্রে কিছু নিয়ম যেগুলোর জন্য কিন্তু বা যে ভুলগুলোর জন্য অনেকে ক্লার্কশিপ পরীক্ষা অর্থাৎ গ্রুপ সি এর পরীক্ষা দিতে পারেনি বা এক্সাম হলে গিয়ে বা এক্সাম দিতে যাওয়ার আগেই সমস্যায় পড়েছিল, সেই বিষয়গুলো আজকে পুনরায় আলোচনা করে দেবো যাতে সেই ভুলগুলো তোমরা না করো। তাই অবশ্যই গ্রুপ ডি এক্সাম দেওয়ার আগে অবশ্যই এই নিয়মগুলো বা যে বিষয়গুলোর জন্য অনেকে ক্লার্কশিপ বা গ্রুপ সি পরীক্ষা দিতে পারেনি বা এক্সাম দিতে গিয়ে সমস্যায় পড়েছিল, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা প্রথমে যেটা রেখেছি ভেন্যু অ্যাড্রেস এবং টাইম, ইম্পর্ট্যান্ট বিষয়। অনেকে কি হয়েছিল, ভেন্যু যেটা ছিল বিশেষত শহরের দিকে একই নামে বা একই ধরনের নাম দিয়ে অনেকগুলো স্কুল থাকে পাশাপাশি, ফলে সেই জায়গায় বয়েজ না গার্লস বা কোনো একটা জায়গায় হয়তো এমন কিছু লেখা আছে সেই নামে আরেকটা স্কুল আছে, এরম কিন্তু অনেকে পৌঁছে গিয়েছিলেন এবং পরীক্ষার সময় কিন্তু তারা দ্রুত সেই জায়গায় পৌঁছতে অসুবিধা হয়েছিল এবং টাইমের যে ব্যাপারটা সেটাতে একটু সমস্যা হয়েছিল। এক্ষেত্রে বলে রাখি, রিপোর্টিং টাইম 10টা, কিন্তু লাস্ট ভেন্যু সেন্টারে ঢুকতে দেবে 11:45 অবধি। তারপরে কিন্তু কোনোভাবেই আর এন্ট্রি হলে ভেন্যু সেন্টারে প্রবেশ করতে দেবে না। যদিও 12টা পর্যন্ত এক্সাম হলে প্রবেশ করার একটা টাইম দেওয়া আছে, কিন্তু সেটা অবশ্যই তার আগে ভেন্যু সেন্টার যেটা সেখানে প্রবেশ করে যেতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, প্রত্যেককে নিজের যে এক্সাম সেন্টার, হয়তো প্রত্যেকের নয়, অনেকেরই যারা একই রিজিয়ন নিয়েছো আর কি, প্রায় কাছে একই স্কুলে, বা যারা অন্য রিজিয়ন নিয়েছে তারা অন্য স্কুলে আর কি, অন্য ডিস্ট্রিক্টের, তারা অবশ্যই ভেন্যু অ্যাড্রেসটা ভালো করে এই মুহূর্তে দেখে নাও এবং সেখানে যারা পরিচিত আছে বা বর্তমানে গুগলের সাহায্যে বা অন্যান্য গুগল ম্যাপের সাহায্যে ঠিক কোন জায়গাটায় সেখানে কীভাবে যাওয়া যাবে, ট্রেন বা বাস থেকে নেবে, নির্দিষ্ট স্টপেজ থেকে নেবে, যে লোকাল রুটগুলো আছে টোটো বা অটো বা অন্য কিছু সার্ভিসের মাধ্যমে কীভাবে সহজে যাওয়া যাবে জেনে নাও এবং ঠিক জায়গাটা বুঝে নাও। নাহলে কিন্তু ক্লার্কশিপে অনেকে সমস্যা হয়েছিল এবং অনেকে পরীক্ষা দিতেও পারেনি। নেক্সট যেটা দেখব 2 নম্বর ফ্রিস্কিং পয়েন্ট। এই ফ্রিস্কিং পয়েন্ট নিয়ে একটু সমস্যা হয়েছিল অনেক জায়গায়। প্রথম দিকে হয়তো ফ্রিস্কিং পয়েন্ট ছিল না বা থাকবে না বলেই বলা হচ্ছিল, এরকম একটা ব্যাপার। যদিও তার পরবর্তী ক্ষেত্রে ফ্রিস্কিং পয়েন্ট থাকে, বেশিরভাগ সেন্টারেই ছিল বা প্রতিটা ক্ষেত্রেই ছিল, ফলে এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। কারণ এটা নিয়ে অনেকে সমস্যায় পড়ে, হয়তো ব্যাগ নিয়ে গেছে, কারণ একাই পরীক্ষা দিতে গেছে, সেই ব্যাগটা তো রাখতেই হবে। ফলে ফ্রিস্কিং পয়েন্ট থাকবে, এটা অ্যাডমিট কার্ডেও লেখা আছে, ফ্রিস্কিং পয়েন্ট থাকবে, কোনো চিন্তা নেই। তবে অবশ্যই কোনো ভ্যালুয়েবল যে বিষয় সেটা অবশ্যই নিয়ে যেও না, তাহলে সমস্যায় পড়তে পারো। নেক্সট যেটা দেখব 3 নম্বর, মেটালের কোনো জিনিস গায়ে বা হাতে থাকার ক্ষেত্রে একটা সমস্যা থাকে বিভিন্ন জায়গায়। ওয়াটার বোতল এবং ফাইল, এটা নিয়ে কিন্তু অনেকে সমস্যায় পড়েছিল। অত ওয়াটার বোতল, যেটা আমি বলেছিলাম ট্রান্সপারেন্ট, এবং ফাইল, এই দুটো কিন্তু অনেকে নিজে প্রবেশ করতে দেয়নি, কারণ তাদের যে বোতলটা বা ফাইলটা ছিল সেটা কিন্তু ট্রান্সপারেন্ট নয়। ফলে তোমরা যদি ওয়াটার বোতল নিয়ে ঘরে প্রবেশ করতে চাও এক্সাম হলে, তাহলে অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফাইলটাও ট্রান্সপারেন্ট নিয়ে যাবে, এবং পারলে যে পেনটা নিয়ে যাবে সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট পেনই নিয়ে যাবে, অর্থাৎ যেটা দেখা যায় বাইরে থেকে। নেক্সট 4 নম্বর, যেটা নিয়ে অনেকে সমস্যায় পড়েছিলে, শু অর ফ্ল্যাট স্যান্ডেল অর বুট, অর্থাৎ যে বিষয়টা বহুবার লেখা হয়েছে, অ্যাডমিট কার্ডে লেখা আছে, বর্তমানে নোটিশ সেকশনে ফ্ল্যাশ মেসেজ, স্ক্রল মেসেজে লেখা আছে। এর জন্য কিন্তু অনেককে খালি পায়ে পরীক্ষা দিতে হয়েছে, তারা বুট বা অন্য কিছু পরে যাওয়ার জন্য। অবশ্যই তোমরা ফ্ল্যাট স্যান্ডেলস যেগুলো আছে সেগুলোই পরে যাবে, কারণ এখানে ফ্ল্যাট স্যান্ডেলস ছাড়া কোনোভাবেই কিন্তু হলে অ্যালাউ করছে না। ফলে তোমরা বুঝতেই পারছো এইগুলোর জন্য অনেকেই পরীক্ষা সমস্যায় পড়েছিল বা অনেকে পরীক্ষা দিতে পারেনি। যাই হোক, এই বিষয়টা বললাম। ফলে যারা তোমরা গ্রুপ ডি পরীক্ষা দেবে অবশ্যই এগুলো মেনটেন করো। বাকি তো তোমাদের অ্যাডমিট কার্ডে সব কিছু লেখা আছে, সেগুলো তো জানোই। যাই হোক, এই তথ্যটা আলোচনা করলাম। অবশ্যই গ্রুপ ডি সংক্রান্ত আরও তথ্য বা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।